আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়ার কাজ শুরু করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য স্তরের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী ও শিশু বিকাশ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যরা। ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির ১২,০০০ উপভোক্তাও আজকের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত রয়েছেন। প্রকল্পটি স্বচ্ছতার সঙ্গে চালানোর জন্য নারী ও শিশু বিকাশ কল্যাণ দপ্তর একটি পোর্টাল চালু করবে বলে মুখ্য সচিব অনুষ্ঠানে জানিয়েছেন। সেখানে রাজ্যের প্রতিটি ব্লকে কতজন মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের নাম আপলোড করা হবে। আজ দ্বিতীয় কিস্তিতে রাজ্যের ১,৩০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দুপুর ১টা পর্যন্ত ১,১০,০০,০০০ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরা পাবেন তা সুনিশ্চিত করা হবে। নিয়মের বাইরে যাতে কেউ টাকা না পান তাও দেখা হবে। জনকল্যাণের কাজে রাজনীতি বা দল বিবেচনা করা হয়নি বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এই কর্মসূচিতে আজকে আমরা বিধায়কদের ডেকেছি। আমরা এপক্ষ ওপক্ষ করিনি, সব বিধায়করা, মহিলা বিধায়কদের ডেকেছি, তারা এসেছেন। আপনাদের সরকার অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছে, নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং মহিলাদের অধিকার সম্পূর্ণ করার জন্য। ১,৬০,০০,০০০ যে আবেদনকারী, তার মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে ফর্ম। রাজ্যের গ্রামীণ এলাকায় আজ থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন চালু হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এজন্য প্রকল্পের মোট খরচের ৬০% অর্থ ৮,৫০৮ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার ৫,৬৭২ কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজ সহ মোট ৪টি ক্ষেত্রে এই প্রকল্পের শ্রমিকরা ১২৫ দিন কাজ পাবেন। প্রকল্প চালু হওয়ায় রাজ্যের ২,৫৬,০০,০০০ জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে ধ্বংস হয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান বিজেপি সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সল্টলেকে আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিশিষ্ট চিকিৎসক ড বিধানচন্দ্র রায় জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবসে আয়োজিত রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিধানচন্দ্র রায় যে স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন, বর্তমান রাজ্য সরকার তা বাস্তবায়িত করতে চায়। এই ব্যবস্থা রাজ্যে দক্ষ চিকিৎসকের অভাব না থাকলেও দরিদ্র পরিবারের রোগীদের ভিন রাজ্যে সুলভ চিকিৎসার জন্য যেতে হচ্ছে। এই ব্যবস্থা দ্রুত বদল করার প্রয়াস চালাচ্ছেন তারা। চিকিৎসকদের ভয়ভীতি মুক্ত হয়ে কাজ করার পরামর্শ দিয়ে শ্রী অধিকারী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা তাদের আইনি সুরক্ষা দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। ডাক্তার বাবুরা চিকিৎসার ক্ষেত্রে কখনোই চান না কোন রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, যে আতঙ্কের পরিবেশ ছিল, তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তার বাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি চালু করা প্রকল্প সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 মেডিকেল ক্যাম্পে একাধিক অনিয়মের অভিযোগ তুলে থানায় এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাঁর অভিযোগ, ক্যাম্পে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন নিয়ম লঙ্ঘন, অননুমোদিত চিকিৎসা, ভুয়ো নথির ব্যবহার, বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি এবং সরকারি সম্পদের অপব্যবহার করা হচ্ছে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিধাননগর সাইবার থানায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর রেকর্ড করার বিষয়ে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি পাঠিয়েছেন অভিষেকের আইনজীবীরা। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা শুনানি করেও শেষ মুহূর্তে তা ছেড়ে দেন। সে কারণেই নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন জানানো হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা রেশন ও অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়ায় কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির দায়ের করা মামলায় রাজ্যের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 21শে জুলাইয়ের মধ্যে রাজ্যকে এ বিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে।
ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি ও নদিয়া জেলায় আজ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে 125 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী 3 ও 4 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে, গতি পেয়েছে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন ও জীবিকা সুনিশ্চিত হবে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, এই ব্যবস্থা দেশের প্রতিটি মানুষের বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে পৌঁছানো খুব সহজেই সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত, এমনকি গ্রাম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। দেশের তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ একাধিক সমস্যা সামলে সাফল্যের সঙ্গে কাজ করছে। কৃষি, বাণিজ্য, জনসেবা সর্বত্রই ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মানবজাতির কল্যাণে এবং স্থিতিশীল উন্নয়নে ডিজিটাল ইন্ডিয়া আগামী দিনে পথ দেখাবে বলে তিনি মন্তব্য করেন। গত বছরের তুলনায় চলতি বছরের জুন মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই লেনদেনের সংখ্যা 23% থেকে বৃদ্ধি পেয়ে বেড়ে 2200 কোটি ছাড়িয়েছে। এছাড়াও গত মাসের লেনদেনের পরিমাণ 20% বৃদ্ধি পেয়ে 28 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী জুন মাসে ইউপিআই এর মাধ্যমে গড়ে প্রতিদিন প্রায় 757 মিলিয়ন লেনদেন হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ফ্রান্স, মরিশাস ও শ্রীলঙ্কা সহ 8টিরও বেশি দেশে এখন ইউপিআই পরিষেবা কার্যকর হয়েছে। দেশজুড়ে আজ 2025 সালের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ কার্যকর হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী চৌহান বলেন, এই আইন লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকদের জীবন জীবিকা সুনিশ্চিত করে আত্মসম্মান সুনিশ্চিত করার এক নতুন অধ্যায়ের সূচনা। আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी, बल्कि विकसित गांव को बनाने में सहायक सिद्ध होगी। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামে অংশ নেবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস
পিয়েরা কাসিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে। পাঞ্জাবে আজ ভোরে ভাটিন্দার ডাবোয়ালি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি 4 চাকার গাড়ির সংঘর্ষে 4 তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন। তারা স্বর্ণ মন্দির ও অমরনাথে যাচ্ছিলেন। তারা রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে আহতরা এখন বিপদমুক্ত। এই দুর্ঘটনার তদন্ত চলেছে। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1943, আহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে 10,571। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে ভূমিকম্পের পর দুদিনে 5,380 জনকে উদ্ধার করা হলেও তৃতীয় দিনে মাত্র 4 জনকে জীবিত উদ্ধার করা গেছে। রাজস্থানের দাউসা জেলায় দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে 7 জনের মৃত্যু হয়েছে, আহত 12 জনের বেশি। তানাবাদ গ্রামের কাছে আজ ভোর রাত 3টের সময় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। লরির সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি থেকে বেশ কয়েকজন বের হতে না পারায় এই বিপত্তি ঘটে। ভারতের সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল ধীরাজ শেঠ বলেছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণের মাধ্যমেই দেশের নিরাপত্তা পরিস্থিতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে। সেনাবাহিনীর 31তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের কাছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের সেনাবাহিনীর লক্ষ্য হল প্রযুক্তি নির্ভর শক্তিশালী বাহিনী গড়ে তোলা, যা ভবিষ্যৎকে দিশা দেখাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ জাতীয় চিকিৎসক দিবস উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তৎকালীন কেন্দ্রীয় সরকার 1991 সালে ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এই উপলক্ষে সারা দেশের ডাক্তারদের অভিনন্দন জানান। জাতীয় চিকিৎসক দিবসে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সাধারণ মানুষদের প্রতি সমবেদনা এবং অঙ্গীকারের বিশেষ ভূমিকা রয়েছে। চিকিৎসক দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা চিকিৎসকদের অবিচল নিষ্ঠার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। On the occasion of Doctors' Day, I extend my sincere appreciation and heartfelt gratitude to the medical fraternity for its unwavering dedication, exemplary professionalism, and compassionate service to humanity. Doctors are the cornerstone of our healthcare system, tirelessly working to alleviate suffering, save lives, and uphold the highest standards of patient care. Your selfless commitment and resilience continue to inspire the nation and strengthen our collective pursuit. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক্তার বিধানচন্দ্র রায়ের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ডাক্তার দিবস উপলক্ষে বিধাননগরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। বিগত দিনে বিভিন্ন ঘটনায় ডাক্তারদের উপর যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে তিনি তার নিন্দা করেন। অন্নপূর্ণা যোজনায় পশ্চিমবঙ্গে সরকার আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তর করছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেছেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্য ব্যক্তিত্ব বিজয়া মেহতা গতকাল রাতে মুম্বাইতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ বিজয়া মেহতা মারাঠি নাট্যমঞ্চে নাটকের ভাষার ক্ষেত্রে এক অভিনব দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয়া মেহতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টার লে স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গত রাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এদিকে আজ আরও 2টি খেলা রয়েছে ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে এবং
আটলান্টা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30টায়। এছাড়া অন্য খেলায় বেলজিয়াম সেনেগালের বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। দেশজুড়ে আজ ভিভিজি রামজি আইন কার্যকর হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। খবর এখনকার মতো শেষ হলো।